আজকে আমরা আলোচনা করব বাংলাদেশে সরকারের আইন শাসন এবং বিচার বিভাগ নিয়ে আমরা আলোচনা করব। সেটা দেখেন না যে বাংলাদেশ সরকারের তিনটা বিভাগ রয়েছে, দেশ শাসন করার জন্য তিনটা বিভাগ রয়েছে, পরিচালনা করার জন্য দেশের জন্য অর্থাৎ সরকার সুষ্ঠুভাবে দেশ চালানোর জন্য তিনটা শাসন ব্যবস্থা কাজ করে, সেটা হচ্ছে আইন বিভাগ, শাসন বিভাগ আর একটা হচ্ছে বিচার বিভাগ। তো গুরুত্বপূর্ণ তথ্য দেখি যে আইন বিভাগ এর কাজ হচ্ছে আইন প্রণয়ন করা, এর মধ্যে হচ্ছে স্পিকার হচ্ছে প্রধান। শাসন বিভাগ হচ্ছে আইন কার্যকর করা, সেটা হচ্ছে প্রধানমন্ত্রী এবং রাষ্ট্রপতির নামমাত্র প্রধান থাকেন, অর্থাৎ প্রধানমন্ত্রী মেইন, রাষ্ট্রপতি তো নামমাত্র প্রধান থাকেন। বিচার বিভাগে বিচারে কাজ করেন, সেটা হচ্ছে প্রধান বিচারপতি থাকে, মেইন থাকে। তো আইন বিভাগ নিয়ে যদি আমরা আলোচনা করি, বাংলাদেশ আইন বিভাগ নিয়ে আলোচনা করলে যে আইন বিভাগ আইন প্রণয়ন করে, সেটা আমরা জানি যে আইন সংশোধন করে। বাংলাদেশে আইন বিভাগের নাম হচ্ছে জাতীয় সংসদ, যেটাকে বলা হয় হাউস অব দ্য নেশন। বিভিন্ন পরীক্ষায় আসে বাংলাদেশে আইন বিভাগের নাম কোথায় আর নাম কি বা আইন বিভাগ কোথায় অবস্থিত, সেটা আছে আমরা জানি জাতীয় সংসদ, যেটা সেটাই কিন্তু আইন বিভাগ। এটি এক কক্ষ বিশিষ্ট, আমরা জানি সেটা হচ্ছে এক কক্ষ, মানে একটা রুমের ভিতরে এই আইন বিভাগটা তৈরি করা হয়েছে। তো আমরা যদি গুরুত্বপূর্ণ তথ্য দেখি, সেটা হচ্ছে বাংলাদেশের সর্বোচ্চ আইন পরিষদ বা আইনসভা বা পার্লামেন্টের নাম হচ্ছে জাতীয় সংসদ। বাংলাদেশের সংসদ ভবনের স্থপতি লুই আইকান এস্তোনিয়ার বংশোদ্ভূত মার্কিন নাগরিক। জাতীয় সংসদ ভবনে ভিত্তিপ্রস্তর স্থাপন করেন আইয়ুব খান 1961 সালে। তো জাতীয় সংসদ ভবন উদ্বোধন করা হয়েছিল 28 জানুয়ারি 1982 সালে উদ্বোধন করা হয়েছিল। তৎকালীন রাষ্ট্রপতি আব্দুস সাত্তার তিনি উদ্বোধন করেছিলেন। জাতীয় সংসদ বা আইনসভার সভাপতি বা অভিভাবক বা প্রধান হচ্ছে স্পিকার। মনে রাখতে হবে জাতীয় সংসদে কিন্তু সভাপতি কিন্তু স্পিকার। জাতীয় সংসদের বা সংসদ মানিত আইনসভা, সেটা অভিভাবক স্পিকার, সভাপতি স্পিকার, প্রধানও কিন্তু স্পিকার। সংবিধানের অভিভাবক কিন্তু সুপ্রিম কোর্ট হচ্ছে সংবিধানের অভিভাবক। জাতীয় অর্থনৈতিক কাউন্সিল নির্বাহী পরিষদ একনেক যে তা এটা হচ্ছে প্রধানমন্ত্রীর কার্যালয়ের অধীনে এবং প্রধানমন্ত্রী মেইন। 1973 সালে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের অর্থমন্ত্রী ছিলেন তাজউদ্দিন আহমেদ। জাতীয় সংসদ ভবন প্রথম অধিবেশন বসেছিল 1982 সালে 15 ফেব্রুয়ারি। প্রথম জাতীয় সংসদ নেতা হচ্ছে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। সংসদে উইফের কাজ করে, মানে কাজ হচ্ছে আপনার শৃঙ্খলা রক্ষা করা, সংসদ সদস্যদের উপস্থিতি নিশ্চিত করা। সংবিধান অনুযায়ী সংসদ সদস্য হওয়ার জন্য ন্যূনতম আমরা জানি 25 বছর লাগে এমপি পদে দাঁড়ানোর জন্য। তো বাংলাদেশে জাতীয় সংসদ ভবন হচ্ছে 215 একর জমির উপরে। সংসদের 2 অধিবেশনের মধ্যে বিরতিকাল হচ্ছে 60 দিন। জাতীয় সংসদে মোট আসন 350টা, মহিলাদের জন্য কিন্তু 50টা। জাতীয় সংসদে আসন একটি করে আছে, 3টি জেলায় একটা করে আসন আছে। তা বান্দরবানে মাত্র 1 এমপি, খাগড়াছড়ি 1, রাঙ্গামাটিতে মাত্র 1 করে এমপি আছে। জাতীয় সংসদের সবচেয়ে বেশি আসন আছে ঢাকায়, অর্থাৎ ঢাকায় এমপি আছে 20 জন। জাতীয় সংসদ ভবনের পাশে লেকটির নাম হচ্ছে, সংসদের পাশে একটা লেক আছে, নাম হচ্ছে ক্রিসেন্ট লেক। বাংলাদেশের সংসদে যে 2 জন বিদেশি রাষ্ট্রপতি ভাষণ দিয়েছিলেন, সেটা সাবেক যুগোস্লাভিয়ার যে প্রেসিডেন্ট মার্শাল জোসেফ টিটো, তিনি প্রথম দিয়েছিলেন, আর পরবর্তীতে দিয়েছিলেন ভারতের প্রেসিডেন্ট বিবি গিরি। তো আইন প্রস্তাব বা খসড়া যদি দেখি, যে সংসদে কাস্টিং ভোট বলা হয়, স্পিকারের ভোটকে কাস্টিং ভোট বলে। সংসদে ফ্লোর ক্রসিং হচ্ছে যে নিজের দলের বিপক্ষে গিয়ে ভোট দেওয়া, নিজের দলের বিপক্ষে অবস্থান করা বা অন্য দলে যোগদান করা। সরকারি বিল মানে কি, মন্ত্রীরা যে বিল দেয় সেটা হচ্ছে সরকারি বিল। আর এমপিরা যে বিল উত্থাপন করা হয়, মনে করেন যে এমপিরা বললো যে আমার এটা লাগবে, রাস্তা লাগবে, স্কুল বানাতে হবে বা হাসপাতাল বানাতে হবে, যে এমপিরা যে বিল উত্থাপন করে সেটা হচ্ছে বেসরকারি, আর মন্ত্রী যা বলে সেটা হচ্ছে সরকারি বিল। তো স্পিকার সম্পর্কিত তথ্য যদি, যে গণপরিষদের প্রথম স্পিকার ছিলেন শাহ আব্দুল হামিদ, ডেপুটি স্পিকার ছিলেন মোহাম্মদুল্লাহ, সভাপতি গণপরিষদের সভাপতি করেছিলেন আপনার মাওলানা আব্দুর রশিদ তর্ক বাগিশ, জাতীয় সংসদের প্রথম স্পিকার ছিলেন মোহাম্মদুল্লাহ। প্রথম নির্বাচন বা অধিবেশন গণপরিষদের প্রথম অধিবেশন বসেছিল 10 এপ্রিল 1972 সালে। খসড়া সংবিধান কমিটির প্রথম অধিবেশন 17 এপ্রিল 1972 সালে। জাতীয় সংসদের প্রথম নির্বাচন হয়েছিল 1973 সালে 7 মার্চ। জাতীয় সংসদের প্রথম অধিবেশন 1973 সালে 7 এপ্রিল। দেশে প্রথম গণভোট 1977 সালে হয়েছিল। দেশে প্রথম সাংবিধানিক গণভোট অনুষ্ঠিত হয়েছিল 1991 সালে। তো আরও গুরুত্বপূর্ণ তথ্য যদি আমরা দেখি, বাংলাদেশ দণ্ডবিধি যেটা প্যানেল কোড বলা হয়, সেটা পাশ করা হয়েছিল 1860 সালে। বাংলাদেশে ফৌজদারি কার্যক্রম সেটা হয়েছিল 1898 সালে। যুদ্ধ অপরাধীদের জন্য আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল সেটা হয়েছে 1973 সালে 20 জুলাই। বিশেষ ক্ষমতা 1974 সালে পাশ করা হয়। নারী ও শিশু নির্যাতন দমন 2000 সালে পাশ করা হয়। দ্রুত বিচার আইন 2002 সালে। সন্তানের পরিচয় দানে মায়ের নাম উল্লেখ নিয়ম প্রবর্তন করে 2004 সালে 24 আগস্ট। অর্থাৎ 2004 সালের আগে সন্তানের পরিচয় দানে মায়ের নাম ছিল না। সন্তানের পরিচয় দিবার জন্য মায়ের নাম কোনো জায়গায় ব্যবহার করা হতো না 2004 সাল পর্যন্ত। তারপর সন্তানের পরিচয় দেওয়ার জন্য বাবার নামের পাশাপাশি মায়ের নামও উল্লেখ করতে হবে সকল প্রকার কাগজপত্রে।
সেটা হচ্ছে 2004 সালে। দুর্নীতি দমন কমিশন আইন 2004 সালে। বাংলাদেশ শ্রম আইন যেটা 2006 সালে। আরও গুরুত্বপূর্ণ যদি আমরা খেয়াল করে দেখি যে আইন পাশ করা হয়েছে যে তথ্য অধিকার আইন 2009 সালে। মাতৃকালীন ছুটি 6 মাস 2011 সালে আইন পাশ করা হয়। মানব পাচার প্রতিরোধ ও দমন 2012 সালে। তারপর মানি লন্ডারিং সেটা 2012 সালে। মূল্য সংযোজন কর সেটা 2012 সালে। দুর্যোগ ব্যবস্থাপনা আইন 2012 সালে। জাতিসংঘ শিশু অধিকার সনদ বাস্তবায়নের শিশু আইন 2013, শিশু আইন 2013, নিরাপদ খাদ্য আইন 2013, আদালত অবমাননা আইন 2013, পিতামাতার ভরণ-পোষণ আইন 2013, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন 2018, সড়ক পরিবহন আইন 2018, ডিজিটাল নিরাপত্তা আইন 2018, যৌতুক নিরোধ আইন সেটা 2018 সালে। তো জাতীয় টপ ইনফরমেশন যদি আমরা দেখি যে জাতীয় সংসদে একটা করে আসন আছে। আমরা জানি জাতীয় সংসদে 1 নং আসন যেটা দেখেন, জাতীয় সংসদে 1 নম্বর আসনটা যেটা যে 1 নম্বর এমপি তিনি হচ্ছে পঞ্চগড়ের 1, এই আসনে তিনি দাঁড়ান। জাতীয় সংসদে 300 নং আসন মানে 300 নাম্বার যে এমপি তিনি দাঁড়ান বান্দরবান থেকে। জাতীয় সংসদের প্রতীক হচ্ছে শাপলা। জাতীয় সংসদের মেয়াদকাল 5 বছর। তো বিগত বিশেষ পরীক্ষায় বিভিন্ন প্রশ্ন আসছে, আপনি পিএসসি বিভিন্ন সরকারি চাকরি পরীক্ষা আসছে, ঢাকা বিশ্ববিদ্যালয়ে আসছে 4টা প্রশ্ন। পুরো এগুলো হচ্ছে আপডেট, মানে দেখেন এখানে দেওয়া আছে যে 2020, 21, 18, 19 আর 22, 23। তো পূর্বে যেটা 2010, 11, 12, 13 এইসব সালে যেগুলো আসছে সেগুলো এখানে অন্তর্ভুক্ত করা হয় নাই কি। জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়, রাজশাহী বিশ্ববিদ্যালয়, তারপর দেখেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় গুচ্ছতে মেডিকেল, ডেন্টাল এবং নার্সিংও বিভিন্ন প্রশ্ন আসছে। তো এখান থেকে অবশ্যই আসে, জাতীয় সংসদ নিয়ে অবশ্যই প্রশ্ন আসে। তো এগুলো পড়লেই সাধারণত কমন পড়ে। তো আমরা নেক্সট অধ্যায়ে আলোচনা করব শাসন বিভাগ নিয়ে আমরা আলোচনা করব।